কোরআনের তাফসীর মাহফিলকে বলেন আমার মাহফিল না, এটা অমুকের মাহফিল, এটা অমুকের মাহফিল। এই বিভাজন, এই পার্টিশন ইসলাম তৈরি করেন, আপনি তৈরি করেছেন। এভাবে ওরা দেশটাকে ধ্বংস করার পায়তারা চালাচ্ছে। আর আমরা এখনো আছি গুতাগুতির মধ্যে। এটা আলিয়ার হুজুর, এটা কওমির হুজুর, এটা ওয়াহাবি হুজুর, এটা সুন্নি হুজুর। পিঠের চামড়া থাকবে না। মাহফিলের মধ্যে আল্লাহু আকবার ধরে দিচ্ছে, স্টেজ থেকে নেতা সাহেব বলছে এই স্লোগান দিয়ে না, স্লোগান দিয়ে না। এখন থেকে কোন মাহফিলে স্লোগান দিতে যে নেতা বাধা দিবে, লাঠি মেরে স্টেজ থেকে বের করে দিতে হবে। দিনের পতাকা বাংলার মাটিতে সম্মিলিতভাবে আঁকড়ায় ধরে উপরে রাখতে চাই, রাজি আছেন কারা? দুহাত দেখতে চায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার।
করুণাময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই বেদিন ফাসেকেরা করে হই চই প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই বেদিন ফাসেকেরা করে হই চই আজাজিলে সে গোমরাহি সুর গান করে তুলে মোহময় আজাজিলে সে গোমরাহি সুর গান করে তুলে মোহময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমার কাছে মিনতি আমার তোমার কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সকলেই বলুন আল্লাহুম্মা আমিন ঐতিহ্যবাহী মৌলভীবাজার বড়লেখা সুজানগর আজিমগঞ্জ খাদিমুল কোরআন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মহাসম্মেলনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইয়েরা পর্দার অন্তরালে আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে এই দুর্দিনে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে বাধার প্রাচীর ডিঙিয়ে প্রচণ্ড শীতের রাতে শীতকে উপেক্ষা করে গোটা বিশ্বময় করোনা ভাইরাসের মহামারী থাকার পরেও সুস্থতার নিয়ামত যে আল্লাহ পাক আমাদেরকে দান করে দুনিয়াবি যাবতীয় কাজ থেকে ফারেক করে মুক্ত করে দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে ইকরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে বা ওয়াক্ত বা আজমাত বা মোহাব্বত শামিল হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আপনারা খুশি না বেজার কম না বেশি উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি
জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কোরআন মহাসম্মেলনকে কবুল করুন। খাদিমুল কোরআন ফাউন্ডেশন পরিষদ, মৌলভীবাজার, বড়লেখা, সুজানগর, এই পরিষদকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করুন। এর সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করুন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাবকে আল্লাহ পাক মাফ করে দিন। আপনারা যারা দূর দারাজ থেকে বয়ান শোনার জন্য এসেছেন, পর্দার অন্তরাল থেকে মা বোনরা বয়ান শুনতে পাচ্ছেন, আজকের মাহফিলটি অত্রাঞ্চলের সর্বস্তরের জনগণের হেদায়েতের জরিয়া হিসেবে আল্লাহ পাক কবুল করে নিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বৈশ্বিক মহামারী করোনা থেকে আল্লাহ পাক আমাদের সকলকে, দেশকে, জাতিকে হেফাজত করুন। আল্লাহ পাক নিরাপত্তার চাদরে আমাদের সকলকে ঢেকে নিন। আমরা কোরআন শোনার জন্য এসেছি, কোরআন মাজিদ থেকেই আমরা ধারাবাহিক আলোচনা করব। আমরা বলি ইনশাআল্লাহ। কোরআন হচ্ছে হিদায়াতের কিতাব, কোরআন হচ্ছে মুক্তির কিতাব, কোরআন হচ্ছে মানবতার মুক্তির কিতাব, কোরআন হচ্ছে সুন্দর সমাজ বিনির্মাণের গাইডলাইন, কোরআন হচ্ছে আইনের কিতাব, কোরআন হচ্ছে বিচারের কিতাব, কোরআন হচ্ছে সাম্যের কিতাব, কোরআন হচ্ছে গোটা বিশ্বময় মানবতার মুক্তির কিতাব। কোরআন নাজিল হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করলেন, ঘোষণা দিলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি এমন একটা কিতাব আপনার প্রতি নাজিল করেছি যাতে করে মানুষদেরকে আপনি অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসতে পারেন। পৃথিবীর সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের টার্গেট ছিল একটা, সেই টার্গেট হচ্ছে সৃষ্টিকে স্রষ্টার সাথে সম্পর্ক করে দেওয়া, মানুষদেরকে তার খালেককে সাথে নিবিড় একটি সম্পর্কে আবদ্ধ করে দেওয়া। মানুষ যেন স্রষ্টাকে যারা ভুলে গিয়েছে, আল্লাহ ভোলা মানুষগুলো যেন আল্লাহকে চিনতে পারে। এই জন্য পৃথিবীর সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মূল একটি স্লোগান ছিল, সেই স্লোগান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াত নিয়েই পৃথিবীর সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কাজ করেছেন। যুগ যুগ ধরে আল্লাহ পাক নবী পাঠিয়েছেন, মানুষদেরকে হিদায়াতের দাওয়াত দিয়েছেন। নবীগণ বিদায় হয়েছে, আবার মানুষের মধ্যে গুমরাহি সাইলাব হয়েছে। আবার নবী পাঠিয়েছেন, আবার মানুষদেরকে গুমরাহি থেকে আল্লাহ পাক টেনে বের করেছেন। যখন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের গ্যাপ হয়েছে, তখনই পৃথিবীর মানুষ আবার অন্ধকারে নিমজ্জিত হয়েছে। সর্বশেষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আবার জওয়ান কালে আল্লাহ পাক তাকে আসমানে উঠিয়ে নিলেন জীবিত অবস্থায়। প্রায় 700 বছরের একটা গ্যাপ হয়ে যাচ্ছে। পৃথিবীবাসী নবী থেকে, রসুল থেকে বিশ্ববাসী মাহরুম থেকেছে। আবার পৃথিবী তিমিরাচ্ছন্ন অন্ধকারে ছেয়ে গিয়েছে। আবার গোটা দুনিয়ার মানুষ মানবতা হারিয়ে ফেলেছে, ইনসাফ ভুলে গিয়েছে। তাওহীদের উপর ভিত্তি করে যেই ঘরের নির্মাণ হয়েছে, পৃথিবীর সর্বপ্রথম ঘর, সেই বাইতুল্লাহ আল কাবার ভেতরে তারা 360খানা মূর্তি পর্যন্ত সেখানে ঢুকিয়ে দিয়েছে। এমন অন্ধকার অবস্থার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল পাঠালেন, কোরআন পাঠালেন, হেদায়েত দিলেন, সত্য দিন দিয়ে আল্লাহ পাক তার রসুলকে পাঠালেন। কিন্তু কোরআনটাকে আল্লাহ পাকে এত সুন্দর করে মানব জাতির সাথে সেট করে আল্লাহ পাক এই জমিনে বিধানগুলো কায়েম করতে বললেন। আল্লাহ যদি চাইতেন, যেহেতু বিধান আল্লাহর, গোলাম আমরা আল্লাহ, যে কোনো মুহূর্তে তো আল্লাহ পাক যে কোনো বিধান বান্দার উপর আরোপ করতে পারেন। সেই ক্ষমতা কি আল্লাহর নাই? আরো জোরে বলতে হবে। যেহেতু স্রষ্টা আল্লাহ, আমরা তার গোলাম, ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তিনি তাই করতে পারেন। তাকে বাধা দেওয়ার কেউ নাই, জবাবদিহিতা করার কেউ নাই। ইচ্ছা করলে আমার উপরে কষ্ট হোক, দুঃখ হোক, দুর্দশা হোক, যাই হোক না কেন, আল্লাহ মন চাহি যে কোনো বিধান বান্দার উপর আরোপ করতে পারেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু আল্লাহ পাক তা করেন। আল্লাহ পাকের দয়াটা লক্ষ্য করেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আমি আল্লাহ তাআলা সকল ক্ষেত্রে তোমাদের সহজতা চাই। তামাম দুনিয়ার সমস্ত বিধানগুলোকে সহজভাবে তোমাদের সামনে তোমাদের জীবনের সাথে সেট করে দিতে চাই। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, কঠিন কোনো বিধান আমি তোমাদের উপর আরোপ করে দিতে চাই না। এই বিষয়টি সূরা বাকারার ভিন্ন আয়াতে আল্লাহ পাক এভাবে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। মানুষের সাধ্যাতিরিক্ত কোনো বিষয় আমি কারো উপর চাপায় দেই না। পৃথিবীতে মানুষ কল্যাণকর যা করে তার বিনিময় সে পাবে, সেটা তার পক্ষেই যাবে। আর ক্ষতিকর কিছু করলে ওয়া আলাইহা, সেটা তার উপরে আরোপিত হবে। পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি অন্যায় করে, এতে করে আমি আল্লাহর কোনো ক্ষতি হবে না। আর বিশ্বের সমস্ত মানুষ মিলে যদি ভালো করে, আমি আল্লাহর ভালো মন্দই কিছুই হবে না। ভালো করলে আমাদেরই ভালো হবে, খারাপ করলে সেটা আমাদের উপর আরোপিত হবে। তাম দুনিয়ার মধ্যে যত প্রকার বিপর্যয় হয়, মুসিবত আসে, সব আমাদের পাপের কামাই করা, হাতের কামাই করা পাপের প্রায়শ্চিত্ত আল্লাহ পাক দেন। তবে এই আযাব দেওয়াটাও বান্দার প্রতি আল্লাহ পাকের রহমত। তার কারণটা কি শুনেন, আল্লাহ পাক বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে যত বিপর্যয় নেমেছে, সৃষ্টি হয়েছে, সব মানুষের হাতের কামাই করা। তবে কিছু কিছু আযাব আমি কেন পাঠাই শোনো, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, মানুষ যা পাপ করেছে সেই পাপের কিছুটা প্রায়শ্চিত্ত যেন জমিনে ভোগ করে আমি আল্লাহর দিকে তাওবা করে ফিরে আসতে পারে, এই জন্য কিছুটা সাজার সম্মুখীন করার জন্য কখনো জমিনে কখনো আসমানে কিছুটা সাজার সম্মুখীন মানুষদেরকে আমি আল্লাহ করি, যাতে করে বান্দারা ব্যাক করে আমি আল্লাহর দিকেই ফিরে আসতে পারে। এই জন্য ভাইয়েরা আমার, মুসিবত যখন আসে, মুসিবত থেকে শিক্ষা নিতে হবে। আজকে করোনা মহামারীতে গোটা বিশ্বময় যখন সন্ত্রস্ত হয়েছে, আতঙ্কিত হয়েছে, করোনার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীকে কত সুন্দর সুন্দর মেসেজ দিয়েছে। শিক্ষিত মানুষেরা, চিন্তাশীল মানুষেরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করেছে। আর বিভ্রান্ত লোকেরা, মাথা মোটা লোকেরা এই করোনা থেকে শিক্ষা নিতে না পেরে আল্লাহ থেকে আরো দূরে সরে চলে গেছে। করোনা ভাইরাস দুনিয়াবাসীর মধ্যে আসার পরে গোটা বিশ্ববাসীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন সামান্য একটা রোগের কাছে মানুষ কতটা অসহায়। সামান্য একটা রোগ থেকে বাঁচার জন্য মানুষেরা পর্দা করা শুরু করে দিয়েছে। যে দেশের মেয়েরা সারাটা জীবন হাফ প্যান্ট পরেছে, জিন্সের প্যান্ট পরেছে, সারাটা জীবন ভর অর্ধ উলঙ্গ হয়ে যারা রাস্তাঘাটে চলাফেরা করেছে, করোনার ভয়ে তারা এমন পর্দা করা শুরু করে দিয়েছে, তাদের মতো পর্দা বিশ্বের কেউ করে নাই। কথা বলেন ঠিক কি না? পর্দা করা দেখলে যারা নাক ছিটকাতো, মুখ ঢাকলে আনকালচার, আনসোশাল, অসামাজিক এগুলা বলতো, আজকে ওই সমস্ত লোকেরা এমন ভাবে মুখ ঢেকেছে, হাত পা ঢেকেছে, গ্লাভস পরেছে, হ্যান্ড গ্লাভস পরেছে, গোটা শরীর পলিথিন দিয়ে ঢেকে ফেলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য একটা করোনা দিলেন, আর এতেই মানুষ প্যাকেটজাত হওয়া শুরু হয়ে গেল। আল্লাহ পাক যদি চান বিশ্বের সমস্ত নারীদেরকে পর্দা বাধ্যতামূলক করতে, এটা কি আল্লাহর সময় লাগবে? আরো আসতে বলেন, সময় লাগবে? আল্লাহ পাকের সময় লাগে না। কিন্তু আল্লাহ পাক এভাবে কঠিন করে মানুষের উপর আরোপিত করতে চান না। আল্লাহ সহজভাবে বিধান করতে চান। কোরআনের দিকে একটু লক্ষ্য করেন। কোরআন হচ্ছে গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাকের নিয়ামত। কোরআনের বিধানটা একটু লক্ষ্য করেন। মদের মতো এত জঘন্য একটা বিধান। মদ হালাল না হারাম? আপনারা সবাই শুনতে পাচ্ছেন? তাহলে একটু জবাব সবাই দিবেন। মদ হালাল না হারাম? হারাম।
এত বড় একটা জঘন্য কাজ মদ খাওয়া, এই মদ পান করাটা হারাম, এই বিধানটা নাজিল করতে আল্লাহ পাক 3 স্টেপে 3 ধাপে আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ তো খালিক, আল্লাহ তো স্রষ্টা, আমরা হলাম গোলাম। আল্লাহ তো ঘাড় ধাক্কা দিয়ে গলা চাপ দিয়ে বলতেন এই বেটা আজকে থেকে মদ খাওয়া হারাম। কি পারতেন না আল্লাহ তাআলা? কথা বলে না কেন? আল্লাহ পারতেন না? পারতেন। আল্লাহ পাক তা করেন। কারণ হচ্ছে ইসলাম হচ্ছে স্বভাবজাত একটা ধর্মের না। ইসলামের চেয়ে শান্তিপূর্ণ আর এর থেকে মানবিক কোন দর্শন এই পৃথিবীতে আর নাই। যদিও আজকে ইসলামকে বলা হচ্ছে যে সাম্প্রদায়িক, ইসলাম হচ্ছে সাম্প্রদায়িক। ইসলামকে যারা বেশি ভালো করে মান্য করতে চায় তাদেরকে সাম্প্রদায়িক, উগ্রবাদী ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নামে কিছু বুদ্ধিজীবীরা আখ্যায়িত করার চেষ্টা চালায়, ঠিক কিনা? কিন্তু আমি তো বলি ইসলামের চেয়ে উদার, ইসলামের আদর্শের চেয়ে শ্রেষ্ঠতম আদর্শ এই পৃথিবীতে তো কেউ দেখাতে পারবে না। হক ধর্ম ইসলাম। পৃথিবীর বিভিন্ন দেশে ভিন্ন ধর্মাবলম্বীরা আমাদের আল্লাহকে গালি দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করে কার্টুন বানায়। তাদের ধর্ম বিশ্বাস তাহলে কেমন? তারা আমার নবীকে সন্ত্রাসী বানিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলকে দিয়ে সিনেমা বানিয়েছে, নাটক বানিয়েছে। সাহাবায়ে কেরামের পবিত্র জিহাদ গুলাকে সন্ত্রাসী হিসেবে নাটক সিনেমা বানিয়ে বিশ্ব মিডিয়াতে তারা ছড়িয়ে দিয়েছে। তাই শুধু নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গ করে কার্টুন বানিয়ে তারা লটকায় রেখেছে বিল্ডিং এর মধ্যে। কিন্তু ইসলাম কি বলে শোনেন, আমাদের ধর্মটা কতটা মানবিক, কতটা উদার, কতটা পরিচ্ছন্ন, কতটা ওয়াসি, কতটা ব্রড মাইন্ডেড, কতটা প্রশস্ত চিন্তা চেতনা লালন করে ইসলাম। ইসলাম বলে ভিন্ন ধর্মাবলম্বীদের নবীদেরকে নিয়ে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য ব্যঙ্গ করবে, দূরের কথা শোনো। ইসলামের পরিষ্কার বক্তব্য হচ্ছে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। আমার নবী ঈমান এনেছে তার উপর নাজিলকৃত আয়াতের উপরে। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, তার রব আমি আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে তার উপর আমার নবী ঈমান এনেছে। এবং শুধু আমার নবী না, সমস্ত ইমানদাররা ঈমান এনেছে। তারা কি কি বিষয় ঈমান এনেছে শোনো। কুল্লুন আমানা বিল্লাহি, তারা সকলে মিলে ঈমান এনেছে আমি আল্লাহর উপরে। ওয়া মালাইকাতিহি, আমার ফেরেশতাদের উপরে। ওয়া কুতুবিহি, আমার নাজিলকৃত কিতাব সমূহের উপরে। যদিও তাদের উপর শুধুমাত্র কোরআন নাজিল হয়েছে, শুধু কোরআনটাকেই তারা বিশ্বাস করে না, তারা কোরআনের প্রতি ঈমান আনে, তারা তাওরাতের উপর ঈমান আনে, তারা ইনজিলের প্রতি ঈমান আনে, তারা সহিফার উপর ঈমান আনে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাউকে তারা খাটো করে না। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, तमाम दुनियार मध्य आमार प्रेरित समस्त रसूलदेर उपरই তারা ঈমান আনে এবং তাদের বক্তব্য হচ্ছে ওয়াকালু, তারা বলে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, আল্লাহ পাকের প্রেরিত কোন রসুলদের মধ্যে আমরা পার্থক্য সূচিত করি না, কাউকে আমরা খাটো বানাই না, কাউকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি না। তাদের বক্তব্য হলো ক্বালু সামি'না ওয়া আতা'না, আমরা যা শুনলাম তা আমরা আনুগত্যের শির নত করে মেনে নিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গুফরানাক, তোমার মাগফিরাত কামনা করি। রব্বুল আমিন, তোমার কাছ থেকে আমরা ক্ষমা প্রার্থনা করি। ওয়া ইলাইকাল মাসির, তোমার দিকে আমাদের প্রত্যাবর্তন। ভাইরা আমার,
এই আয়াত দ্বারা এতটাই স্পষ্ট হয়েছে, ইসলামের চেয়ে প্রশস্ত চিন্তা চেতনা দুনিয়ার কোনো মানুষ লালন করে নাই। ভিন্ন ধর্মাবলম্বী কেউ এত প্রশস্ত চিন্তা নিয়ে পৃথিবীতে আগমন করে নাই। জোরে বলুন ঠিক কিনা? আজকে আমাদের মসজিদগুলা ভেঙে দিয়ে মন্দির বানানো হচ্ছে। ভারতবর্ষ, এই পুটা ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছে প্রায় 800 বছর। কত বছর? আরো যদি বলেন না আপনারা, 800 বছর মুসলমানরা শাসন করেছে। কিন্তু মুসলমানদের এই 800 বছরের ইতিহাসে এমন একটা নজির আপনারা দেখাতে পারবেন না যে মুসলমানরা কারো মন্দির ভেঙে সেই জায়গায় মসজিদ বানিয়েছে। কোনো প্রমাণ বিশ্বের কেউ দিতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? আজকে যারা আমাদেরকে ধর্মের বুলি শোনান, আমাদেরকে নিরপেক্ষতার স্লোগান শোনায়, তাদের চরিত্রের দিকে তাকায় দেখেন। 1947 সনে দেশ ভাগ হয়েছে, আজকে 2021 সন, মাত্র 74 বছরের ক্ষমতা এসেছে। 74 বছরের ক্ষমতার জোরে, এর দাপটে, অহংকারে, দাম্ভিকতায় ফেটে পড়ছে ওরা। আজকে স্লোগান দিচ্ছে মুসলমানদেরকে ভারতে ওরা থাকতে দেবে না। শুধু তাই না, এমন কাজ করেছে 500 বছরের আগের পুরাতন জামে মসজিদ, বাবরি মসজিদটাকে অবৈধভাবে ভেঙে দিয়ে সে জায়গার মধ্যে মন্দির নির্মাণ কাজ শুরু করে দিয়েছে। এর চেয়ে পাশবিকতা, এর চেয়ে বড় জুলুম আসমানের নিচে জমিনের উপর, এর চেয়ে কট্টর হিংস্রতা আর কেউ দেখাতে পারে নাই। জোরে বলুন ঠিক কিনা? ওরাই আমাদেরকে মানবতা শেখায়। ভারতবর্ষ 1947 সনে যখন ভাগ হয়েছে, 97,000 মুক্তিযোদ্ধা সেখানে অংশগ্রহণ করেছে। এই 97,000-এর মধ্যে 67,000 মুক্তিযোদ্ধা, তাদের নামের তালিকায় এখনো পর্যন্ত দিল্লি গেটের মধ্যে 97,000 মানুষের নামের তালিকা রয়েছে। 97,000-এর ভেতরে যারা দেশকে ইংরেজ থেকে ব্রিটিশ খেদাও আন্দোলনে সামিল হয়ে দেশকে যারা স্বাধীন করেছে, সেখানে প্রায় 67,000 সৈনিক মুসলমান। আল্লাহু আকবার বলবেন না? যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে, আজকে সেখানে তাদের স্বাধীনতা নাই। ওরা আবার আমাদেরকে ধর্মের স্লোগান শোনায়, ওরা আমাদেরকে উগ্রবাদী বলে গালি দেয়। মাহফিলের মধ্যে ওদের অপকর্ম যদি আমরা তুলে ধরি, তাহলে আমরা জঙ্গি হয়ে যাই, তাহলে আমরা উস্কানিমূলক কথা বলি, এটা বলা হয়ে যায়। কিন্তু ওরা যে আমার মসজিদ ভেঙে মন্দির বানালো, ওরা শান্তিকামী হয়ে গেল, প্রতিবাদ করে আমরা জঙ্গি হয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এত বছর মুসলমানরা ক্ষমতা থাকার পরে মন্দির ভাঙলো না কেন, পেগোডা ভাঙলো না কেন, গির্জা ভেঙে দিল না কেন, দখল করলো না কেন? শুনেন, এই আদর্শ আমাকে কোরআন শিখিয়ে দিয়েছে। লা ইকরাহা ফিদ্দীনি কদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। ধর্মের মধ্যে জবরদস্তি নাই। কোনটা হেদায়েত আর কোনটা গুমরাহি স্পষ্ট হয়ে গিয়েছে। অতএব জোর করে কাউকে কালিমা পড়ানো যাবে না, জবরদস্তি করে কাউকে কালিমার স্লোগান তার জবান থেকে বের করা যাবে না। এই শিক্ষা আমাকে কোরআন দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর চিল্লা এখন আল্লাহু আকবার। এই শিক্ষা আমাদেরকে কোরআন দেওয়ার কারণে আমাদের ইতিহাসে এমন কোনো ঘটনা নাই যে আমরা কারো মসজিদ, কারো মন্দির ভেঙে, গির্জা ভেঙে মসজিদ বানিয়েছি। এমন কোনো ঘটনা কি আছে? আরো জোরে বলেন। নাই। কিন্তু আমরা 800 বছর ওদেরকে শাসন করেছি, একটা মন্দিরও ভাঙে নাই। ওরা 74 বছর ক্ষমতায় আসতে না আসতে খতম ক্ষমতার দম্ভে মসজিদ ভেঙে দিয়েছে। ওরা আমাদের আলেম ওলামাদেরকে নিয়ে বিশুদ্ধার করে, অথচ দিন ও ইসলাম সত্য, দিন হক, এতে সন্দেহ আছে নাকি? ইসলামের দর্শন পৃথিবীতে চূড়ান্ত দর্শন, আর এর থেকে শান্তির দর্শন আর হতেই পারে না। অথচ ইসলামকেই বানানো হয়েছে জঙ্গি, ইসলামকেই বানানো হয়েছে টেরোরিস্ট। এরা হত্যাকারী, বোমাবাজি করে, এরা হচ্ছে মৌলবাদ। এই স্লোগানটা বোঝাবার জন্য বামপন্থীরা নাটক বানিয়েছে, সিনেমা বানিয়েছে, আর্টিকেল লিখেছে, পত্র পত্রিকায় লেখালেখি করেছে। এখানে ক্ষান্ত হয় নাই। ওর একটা বড় প্রজেক্ট, বিগ প্রজেক্ট হাতে নিয়েছে।
এই আগামী মার্চ মাসে একটা সিনেমা মুক্তির চেতনা ওরা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে, সিনেমা বানিয়েছে। ওই সিনেমার নাম দিয়েছে ওরা কমান্ডো সিনেমা। ওই কমান্ডো সিনেমার মধ্যে দেখানো হয়েছে কালিমা খচিত একটা পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই পতাকার মধ্যে একটা পিস্তল এবং রাইফেলের ছবি দেওয়া। তারা বুঝিয়েছে এই পতাকা হচ্ছে সন্ত্রাস এবং জঙ্গিবাদের পতাকা। মুসলমানরা শোনার পরে কলিজায় আঘাত লাগে নাই, ব্যথা লাগে নাই? এই যে আমার আপনার স্বপ্নের বক্তব্য যে একদিন বাংলার মাটিতে কালিমার পতাকা উড়বে, এই স্বপ্ন যে আমরা দেখি, এই স্বপ্ন দেখা কি হালাল না হারাম? হারাম। বাংলার মাটিতে কালিমার পতাকা উড়বে, ৯৫% মুসলমানের দেশে আমরা কি স্বপ্ন দেখতে পারি না? এই স্বপ্ন যেন মুসলমানরা দেখতে না পারে, এই জন্য কালিমার পতাকাকে ওরা সন্ত্রাসের পতাকা বা বানিয়ে সিনেমা বানিয়ে দিয়েছে, যাতে আপনি কোনোদিন বলতে না পারেন যে কালিমার পতাকা বাংলাদেশে উড়বে। কারণ কালিমার পতাকা তো সন্ত্রাসের পতাকা, এটা ওরা সিনেমাতে প্রমাণ করেছে। কি দেখিয়েছে শোনেন তাই সিনেমার ভেতরে দেখিয়েছে কালিমা খচিত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা একটা বড় পতাকা। আর এই পতাকা যারা বহন করেছে, এই আমামা, এই পতাকা যারা বহন করেছে, তাদের আদর্শ হলো তাদের মুখের মধ্যে লম্বা লম্বা দাড়ি, মাথার মধ্যে পাগড়ি পরা, গায়ের মধ্যে জুব্বা পরা, কাবলি জামা পরা, আর প্রত্যেকের হাতে অস্ত্র রয়েছে। এই অস্ত্রধারী কাবলিওয়ালারা, পাগড়িওয়ালারা, দাড়ি ও টুপিওয়ালারা কালিমার পতাকা নিয়ে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে গোটা বাংলাদেশের মধ্যে মৌলবাদ এবং সন্ত্রাসের উত্থান করেছে। বাংলাদেশটাকে ধ্বংস করে দেওয়ার জন্য মৌলবাদীরা চেষ্টা চালাচ্ছে। আর এই মৌলবাদের আগ্রাসন থেকে মানুষকে, দেশকে, জাতির পতাকাকে রক্ষা করার জন্য পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এক মালউন নায়ক, তার নাম তার দেব, তাকে ভাড়া করা হয়েছে। সে দেশের পতাকাকে এই মৌলবাদের আগ্রাসন থেকে রক্ষা করার জন্য ঢাল নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আপনারা ঘুমায় আছেন কিন্তু ওরা ঘুমায় নাই। আপনারা ঘুমিয়ে আছেন কিন্তু বাতিলরা ঘুমায় নাই, নাস্তিকরা ঘুমন্ত নাই, ইসলাম বিদ্বেষীরা ঘুমন্ত নাই। এই সিনেমা যারা বানাচ্ছে তারা গোটা বাংলাদেশের মধ্যে কুফুরি সংস্কৃতি, কুফুরি আকীদা আর কুফফারদের আগ্রাসন প্রতিষ্ঠার জন্য হীন প্রচেষ্টা চালাচ্ছে। কথা বলেন। আপনি যেন, আমি যেন জিহাদের নামটা মুখে আনতেই না পারি, জিহাদের কথা শুনলেই যেন মানুষ আটকে উঠে, ভয় পেয়ে যায়। এই জন্য জিহাদ মানেই সন্ত্রাস হিসেবে জাতির সামনে উপস্থাপন করা হয়েছে। এই কাজগুলো যারা করেছে তারা যে আসলেই দেশের জনগণের দুশ্মন, স্বাধীনতার দুশ্মন, এতে কি কোনো সন্দেহ আছে? চিৎকার দিয়ে বলতে হবে সন্দেহ আছে। এবার আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, স্টেজে দাড়ি টুপিওয়ালা লোকের অভাব নাই। আমার সামনে হাজার হাজার মানুষ রয়েছে, তাদের মুখে লম্বা লম্বা দাড়ি দেখা যায়, মাথার মধ্যে টুপি পাগড়িও আছে। আপনাদের এলাকার যতগুলো মসজিদ রয়েছে, ইমাম সাহেবের মুখে দাঁড়িয়ে আছে না নাই? জবাব এভাবে দিলে আমি কথা বলবো না, সবাইকে এক বাক্যে জবাব দিতে হবে। আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেবের মুখে দাঁড়িয়ে আছে না নাই? টুপি আছে না নাই? ভালো মানুষ, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, তাদের মুখে দাঁড়িয়ে আছে না নাই? টুপি আছে না নাই? দাড়ি এবং টুপিওয়ালারা যারা সমাজে বসবাস করছে, এরা কি সন্ত্রাসী? আরো জোরে বলতে হবে, এরা কি মাস্তান? এরা কি খুনি? তাহলে এই লেবাস, এই পোশাকটাকে সন্ত্রাসী, খুনি, মাস্তান, ডাকাত, ধর্ষণকারী, লুণ্ঠনকারী হিসেবে সিনেমাতে যারা মানুষের সামনে প্রচার করে, প্রকাশ করে, তারা যে সবচাইতে উগ্রবাদী এবং মিথ্যাবাদী প্রতারক, এতে সন্দেহ আছে? এভাবে ওরা দেশটাকে ধ্বংস করার পায়তারা চালাচ্ছে। আর আমরা এখনো আছি গুতাগুতির মধ্যে। এটা আলিয়ার হুজুর, এটা কওমির হুজুর, এটা ওয়াহাবি হুজুর, এটা সুন্নি হুজুর, পিঠের চামড়া থাকবে না। এখনো পর্যন্ত মাহফিলে যাওয়ার সময় বলে, হুজুর এটা আমাদের মাহফিল না। কি কোন আছে না নাই? সি 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 সি, মুসলমানরা কি এত জঘন্য হতে পারে?
কোরআনের মাহফিলকে যে লোক বলে এটা আমাদের মাহফিল না, সে মুসলমান কিনা আমার সন্দেহ হয়। আপনি কিসের মুসলমান? কে আপনাকে মুসলমান সার্টিফিকেট দিয়েছে? কোরআনের তাফসীর মাহফিলকে বলেন আমার মাহফিল না, এটা অমুকের মাহফিল, এটা অমুকের মাহফিল। এই বিভাজন, এই পার্টিশন আর ইসলাম তৈরি করেন আপনি, তৈরি করেছেন। সমস্ত দ্বন্দ্ব ভুলে যেতে হবে, হাতে হাত রাখতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। কোন প্রকার আলেমদের বিভাজন থাকবে না, মুসলিম উম্মাহকে ঐক্য করে তুলতে হবে। কারণ ওরা যখন দাড়ি এবং টুপির উপর হামলা করে, তখন এই দাড়ি আর টুপি কিন্তু শুধু আলিয়া কিংবা কওমি কিংবা ওয়াহাবি কিংবা সুন্নির প্রতীক না, এটা ইসলামের প্রতীক। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পতাকা কি আলিয়ার প্রতীক, জামাতের প্রতীক, কওমির প্রতীক, ওয়াহাবির প্রতীক, সুন্নির প্রতীক? গোটা মুসলিম উম্মার কলিজার ধন কালিমার পতাকা। জুড়ে বলেন ঠিক কিনা? আজকে যারা এই কালিমার পতাকাকে সন্ত্রাসের আলামত হিসেবে চিহ্নিত করার ষড়যন্ত্র চালাচ্ছে, কলিজা ফেটে কান্না আসে। এখনো পর্যন্ত মুসলমানরা এক হতে পারলো না, গুতাগুতির মধ্যে আছে এখনো। ও মুসলমান ভাইয়েরা, আমার হাতে পায়ে ধরে বলি, আর বিভাজন থাকার সুযোগ নাই, সব একমত হতে হবে। ও যুবক ভাইয়েরা আমার, হাতে হাত রাখেন, কাঁধে কাঁধ মিলান। শত্রুতা নয়, বন্ধুত্ব চাই। দিনের পতাকা বাংলার মাটিতে সম্মিলিত ভাবে আঁকড়ায় ধরে উগড়ায় রাখতে চাই। রাজি আছেন? দুহাত দেখতে চাই। আফসোস লাগে, এই সিনেমার ট্রেলারের মধ্যে দেখানো হয়েছে মুখে দাড়ি এবং টুপিওয়ালারা, তারা সবাই বলতেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আর এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানটা হচ্ছে জঙ্গি আর সন্ত্রাসীদের স্লোগান। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এমন মুসলমানকে আমি নিজে বহুবার দেখেছি, মাহফিলের মধ্যে আল্লাহু আকবার ধরিয়ে দিচ্ছে, স্টেজ থেকে নেতা সাহেব বলছে এই স্লোগান দিয়েন না, স্লোগান দিয়েন না। এখন থেকে কোন মাহফিলে স্লোগান দিতে যে নেতা বাধা দিবে, লাঠি মেরে স্টেজ থেকে বের করে দিতে হবে। আপনারা বুঝে নেবেন যে মুসলমান আল্লাহু আকবার ধ্বনি সহ্য করতে পারে না, ও মুসলমান নয়, মুনাফিক। কথা বলতে হবে, ও মুসলমান না মুনাফিক। মুনাফিকের স্থান মাহফিলের স্টেজ হতে পারে না। জোরে বলতে হবে, মুনাফিকের স্টেজে, মুনাফিক এই কোরআনের স্টেজে থাকতে পারবে না। কোরআনের স্টেজে থাকতে হলে কোরআনের মুহাব্বত নিয়েই থাকতে হবে, না হয় কান ধরে বের হয়ে যেতে হবে। আমাদের নম্রতাকে ওরা দুর্বলতা মনে করে, ঠিক কিনা? হাজার মানুষের মধ্যে কোথাকার কোন পাগল ছাগল এসে মাহফিলে বাধা দেয়, সাহস পায় কেমনে? কথা বলেন। হাজার হাজার মানুষের ভিড়ে একজন পাপী শয়তান এসে আমাকে বাধা দেবে, আর আমি সেটা আস্তে করে মেনে নেব। ইসলাম যেমন নরম, রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফার, আমি আমার ভাইয়ের ক্ষেত্রে নরম, ইসলামের দুশমনের ক্ষেত্রে আমার থেকে আবার কেউ হতে পারবে না। আমার জওয়ান ভাইয়েরা, কোরআনের আওয়াজটাকে বন্ধ করার জন্য কাফেররা হাজারো ষড়যন্ত্র চালাচ্ছে, ঠিক কিনা? ঠিক কিনা? হাজারো নীতিমালা দেয়, পায়খানা করে পানি নেয় না, সেও আলেমকে নসিহত শোনায়, বলে কোরআনের অপব্যাখ্যা করবেন না। আর এই পাগল
আমি কি ব্যাখ্যা করলাম না অপব্যাখ্যা করলাম? তোর মতো পায়খানা করে পানি নেওয়া লোক এটা আমাকে বোঝাবে। আমি কি ভুল বললাম না সঠিক বললাম? এটা শেখুল হাদিস থাকবে, মুফতি থাকবে, মুহাদ্দিস থাকবে, কথা বলেন ঠিক কিনা? ওনা মুনাফিক আমার কথায় লুকমা দেওয়ার হিম্মত নেই, সাহস নেই, অধিকার নেই। এজন্য জওয়ান ভাইদেরকে এগিয়ে আসতে হবে দুর্বার আন্দোলন করে, হাতে হাত রাখতে হবে, বিচ্ছিন্ন হওয়া যাবে না। কোরআনের মাহফিল যেখানেই হবে বাঁধ ভাঙা জোয়ারের মতো সেখানেই যেতে হবে। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? এবার দুহাত দেখতে চায়। আমার জওয়ান ভাইরা, কালিমার পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কলিজার পতাকা। কথা বলেন ঠিক কিনা? এই পতাকাকে সাহাবায়ে কেরাম সমুন্নত রাখার জন্য জীবনের ঝুঁকি নিয়েছেন, ঠিক কিনা? ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনায়, ঐতিহাসিক ঘটনা, বহুবার আপনারা বিভিন্ন মুফাসসিরের মুখে এটা শুনেছেন। মুতার প্রান্তরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের কাফেরা হুজুর যখন পাঠাচ্ছেন, তিনজন সেনাপতি আল্লাহর নবী নির্বাচন করেছিলেন। জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন ব্যক্তিকে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিবেন, সেনাপতির দায়িত্ব দিয়ে দিলেন। জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছ থেকে বিদায় নেওয়ার সময় ডাক দে বলে, প্রাণের স্ত্রী, হক বুঝি আদায় করতে পারি নাই, মাফ করে দিও, ক্ষমা করে দিও। আল্লাহর নবী আমাকে মুতার প্রান্তরের সেনাপতির দায়িত্ব দিয়েছেন, যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, আমাকে ক্ষমা করে দিও, হয়তো তোমার সাথে জমিনে আমার আর কোনোদিন দেখা হবে না। আমার সন্তানদেরকে রেখে গেলাম যে আদর্শের জন্য আজকে আমি জীবন দিতে যেতেছি, আমার সন্তানদেরকেও সেই রাস্তায় তুমি বড় বানায়ো। জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আল্লাহর কাছে হাত তুললেন, রব্বুল আলামিন, আমার স্বামী জিহাদের ময়দানে যাচ্ছে, তাকে তুমি গাজী বানিয়ে আবার তুমি আমার ঘরের মধ্যে ফিরিয়ে দিও। এ কথা বলার পরে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারের হাতে তলোয়ার ছিল, উল্টা পিঠের আঘাত দিয়ে হাতটা নিচ দিকে নামায় দিয়ে বলছে, উল্টা দোয়া করে কাজ হবে না, এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নামের আগে একজনের নাম বলেছেন, পরেও একজনের নাম বলেছেন। এর মানে নির্ঘাত আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব। আমি এই শাহাদাতের তামান্না নিয়ে, শাহাদাতের প্রেরণা নিয়ে জিহাদের ময়দানে রওনা হলাম। তুমি আল্লাহর কাছে উল্টা দোয়া করো না। জিহাদের ময়দানে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে চললেন। ভাইরা আমার, একটুখানি বোঝার চেষ্টা করেন, এক হাতে তলোয়ার আর এক হাতে কালিমার পতাকা, যে পতাকাকে ওরা সন্ত্রাসের পতাকা বানিয়ে দিতে চায়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সেই পতাকা, কালিমার পতাকা যুদ্ধের ময়দানে ধারণ করেছেন। ওই পতাকা নিয়ে সামনে যখন যায়, কাফের বেঈমানরা জাফর বিন আবি তালিবের ডান হাতের মধ্যে এত জোরে তলোয়ার দিয়ে আঘাত করেছে, জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা কেটে ছিন্ন হয়ে গেছে। হযরত জাফর বিন আবি তালিব কালিমার পতাকা মাটিতে পড়তে দেন নাই, বাম হাত দিয়ে উঁচা করে ধরে রেখেছেন। কাফের বেঈমানরা বাম হাতের মধ্যে এত জোরে আরেকটা আঘাত করে দিয়েছে, বাম হাত কেটে ঝুলে পড়েছে। কাটা দুটো হাত দিয়া কালিমার পতাকা চাপ দিয়ে বুকের সাথে আগলায় ধরে রেখে দিয়েছে। এখানেও ক্ষান্ত হয় নাই, কাফেররা ঘাড়ের মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করেছে, দেহ থেকে মাথা ছিন্ন হয়ে আলাদা হয়ে গিয়েছে। জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা ছাড়েন নাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন পেছন দিক থেকে আসতেছিলাম, দুজন সাহাবী শহীদ, যায়েদ বিন হারিসা শহীদ হয়ে গেছে, জাফর বিন আবি তালিব তিনিও শাহাদাতের পেয়ালা পান করেছেন। কিন্তু আশ্চর্যজনকভাবে, রহস্যজনকভাবে তাকায় দেখলাম, চতুর্দিকে ইসলামের সৈনিক কাউকে দেখা যায় না, কিন্তু সামনে কালিমার পতাকা পথ পথ করে উড়ে।
সামনে আগায় গেলাম, দেখি তো কে এটাকে ধরলো। আমি যাওয়ার আগে গিয়া দেখি হযরত জাফরের ডান হাত একদিকে পড়ে আছে, বাম হাত একদিকে পড়ে আছে, জাফরের গোটা দেহটা আরেকদিকে পড়ে আছে, কল্লাটা আরেকদিকে পড়ে আছে। যেখানে মাথা পড়ে আছে, দাঁত দিয়া কর্তিত মাথা, দাঁত দিয়ে কামড়ায় ধরে কালিমার পতাকা উঁচা করে রেখে দিয়েছে। ও মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরামের কাছে কালিমার পতাকার মূল্য ছিল এরকম, কল্লা উড়ে যাবে কিন্তু কালিমার পতাকার সামান্যতম অমর্যাদা তারা হতে দেন নাই। আর আমরা কিসের মুসলমান হয়ে গেলাম? এমন মুসলমান হয়ে গেলাম, ইসলামের সমস্ত বিধানের কথা আমরা বলতেও সাহস পাই না। কথা কোন ঠিক কিনা? মুসলমানের দেশে থাকার পরেও যদি 95 মুসলমানের দেশে যদি আমি কোরআনের আইনের কথা, কোরআনের শাসনের কথা, কোরআনের বিধানের কথা বলতে সাহস না পাই, এর চেয়ে পুরা কপাল এই জমিনের মধ্যে আর কিছুই হতে পারে না। আমি আমার মাদেরকে বলবো, মায়েরা আমার, এই বুদ্ধিজীবীরা আপনাকে জেনাকার বানাতে চায়, বুদ্ধিজীবীরা আপনার চরিত্র নষ্ট করে দিতে চায়, তথাকথিত সুশীল সমাজ, চেতনাবাজের গোষ্ঠীরা চেতনার নামে আমার মা বোনদেরকে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়। জোরে বলুন ঠিক কিনা? যার কারণে আনুষ্কার মতো নারীরা অল্প বয়সে প্রস্ফুটিত ফুল হওয়ার আগে কলিতেই তারা ঝরে পড়ে। অসংখ্য যুবকেরা নিজের জীবন যৌবনকে আজকে ধ্বংস করে দিচ্ছে। ইসলামের পথেই ফিরে আসুন মা বোনেরা আমার, পর্দার পথেই ফিরে আসুন, ইসলামের পতাকাকে বহন করেন। জীবনের মূল্যায়ন বেড়ে যাবে, জীবনের দাম বেড়ে যাবে যদি আপনি ইসলামকে জীবনের জন্য অবলম্বন বানিয়ে নিতে পারেন। যুবক ভাইরা আমার, আমরা ডাকি আপনাদেরকে জান্নাতের দিকে, কোরআনের দিকে, ইসলামের দিকে, আল্লাহর বিধানের দিকে, আল্লাহর নবীর সুন্নাহ এবং আদর্শের দিকে। আপনার কোরআনের দিকেই ফিরে আসুন, ইসলামের আইনকে সমাজের মধ্যে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করুন। আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। আমি যদি দ্বীনের জন্য জীবনটা দিতে পারি, ইসলামের জন্য আমার জীবনটা যদি উৎসর্গ করে দিতে পারি, আমার তো ভয় নাই, খুয়াবার কোনো ভয় নাই, হারিয়ে যাওয়ার কোনো কিছুই নাই। তার কারণ শোনেন, কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমি আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে তাদেরকে তোমরা মৃত ধারণাও করো না, তারা জিন্দা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা আমার, এই জন্য এই সমাজটাকে, হারিয়ে যাওয়া সমাজটাকে যদি আমরা পুনরুদ্ধার করতে চাই, ইসলাম দিয়েই আমার মায়েদের সম্মান রক্ষা করতে হবে, ইসলাম দিয়ে যুবকের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, ইসলাম দিয়ে কৃষকের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এমনকি অমুসলিমদের অধিকারও পৃথিবীর কেউ দিতে পারবে না, একমাত্র ইসলামই দিতে পারবে। ঠিক কিনা প্রিয় যুবক ভাইরা আমার? এই জন্য কাফের বেঈমানদের ফাঁদে পা দেওয়া যাবে না। ওরা আপনাদেরকে তালিম দিবে, ওয়েস্টার্ন কালচার লালন করা আপনাকে প্রমোট করবে। পূজা আসলে ওরা প্রমোট করবে আপনার ঈমান ধ্বংস করার জন্য। ঠিক কিনা? ঠিক কিনা? পূজা আসলে আপনাকে স্লোগান দেয়া বলবে, ধর্ম যার যার, উৎসব সবার। এ কথা বলে মুসলমানকে পূজায় নিয়ে মুশরিক বানাবার জন্য পায়তারা করা হবে। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আমি মুসলমান, আমার একটা আদর্শ রয়েছে। এই আদর্শের জন্য আমাকে যদি জবাই করা হয়, আমাকে যদি ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে দেওয়া হয়, আমি তাওহীদ একাত্মবাদের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে উত্তম চরিত্র পৃথিবীতে আর কারো নাই। না আছে? কথা বলেন না কেন? আছে? নাই। এরপরেও তার দুশ্মন ছিল, তার সমালোচনা ছিল, তাকে এলাকা থেকে বহিষ্কার করার জন্য চেষ্টাও করা হয়েছে। ঠিক কিনা? কেন? আখলাক খারাপ ছিল এই জন্য? কথা জোরে বলতে হবে। চরিত্র খারাপ ছিল সেজন্য? নাউযুবিল্লাহি মিন যালিক। আমার রাসূলের চেয়ে, আমার হুজুরের চেয়ে উত্তম চরিত্র পৃথিবীতে আর কার হতে পারে? ঠিক কিনা? তারা সহ্য করতে পারে নাই। কেন জানেন? একটা কারণে পারে নাই, সেই কারণটা হচ্ছে তাওহীদের সাথে, শিরকের সাথে তিনি কম্প্রোমাইজ করতে পারেন নাই। প্রস্তাব তো ওরা দিয়েই দিয়েছিল, মুহাম্মদ আপনার সাথে আমাদের দ্বন্দ্ব নাই,
আমরা মিলেমিশে মক্কার মধ্যে থাকতে পারি, একটা ওয়ে বের করেছি আমরা, একটা পথ বের করেছি, রাস্তা বের করেছি। সেই রাতটাকে শোনেন, মাঝে মাঝে আপনি আর আপনার সাহাবায়ে কেরাম সবাই মিলে আমাদের লাত উজ্জা মানাত হুবল দেবতাকে একটু ফুল টল দিয়ে যাবেন। আর আমরাও মাঝে মাঝে আমরা যারা আছি মুশরিক সব মিলে আপনার আল্লাহকে কাবা ঘরে গিয়ে দুই একটা সেজদা দিয়ে আসবেন। সমান সমান হয়ে গেল, মিলে জিলে আমরা নিরপেক্ষ হয়ে থাকলাম। এই প্রস্তাব ১৫০০ বছর আগে কাফেররা দিয়েছিল, যে প্রস্তাব আজকের বুদ্ধিজীবীরা মুসলমানদেরকে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই একই প্রস্তাব, এই প্রস্তাব তো নতুন না, এটা আবু জেহেলের তৈরি। এই প্রস্তাব উতবা, শাইবা, ওয়ালিদ ইবনুল মুগিরার তৈরি। আজকে সেই প্রস্তাবটা আবার নতুন করে মুসলমানদেরকে দেওয়া হচ্ছে। মুসলমান না বুঝে বলে যা আসলে অত্যন্ত সুন্দর প্রস্তাব, এটা মিলেমিশে থাকবো, মহব্বত নিয়ে থাকবো, অসুবিধা কি? তারা কন্টেন্টটা বুঝলো না। আমরা যখন এই অন্যায়ের প্রতিবাদ করি আমাদেরকে বলে অমানবিক, অসাম্প্রদায়িক। আমি তাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, শোনেন, অসাম্প্রদায়িক বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন, আর সাম্প্রদায়িক বলতে কি বোঝান, ব্যাখ্যা আগে ভালো করে মানুষের সামনে প্রমাণ করেন। আমার ইসলাম আমাকে বলে দিয়েছে কোন অমুসলিম যদি বিপদগ্রস্ত হয় তাকে সাহায্য করা, ঠিক কিনা? মেয়ে বিবাহ দিতে পারে না, সাহায্য করা। ঋণগ্রস্ত হয়েছে অমুসলিম, সাহায্য করা। রোড অ্যাক্সিডেন্ট করেছে, তাকে সাহায্য করা। ঘরে টিনের চাল দিয়া পানি পড়ে, সুন্দর টিন কিনে তাকে থাকা খাওয়ার বন্দোবস্ত করে দাও, সাহায্য করো। এটাই হলো ইসলাম। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের বেঈমানদের বোঝা নিজের কাঁধে বহন করিয়ে বিশ্বের সামনে প্রমাণ করে দিয়েছে ইসলামের যে মানবিক আদর্শ পৃথিবীতে আর নাই। কিন্তু না, সেখানে সাহায্য সহযোগিতা নেই। সাহায্যের জন্য কোথায় যায় জানেন? আল্লাহর সাথে শরীক স্থাপন করা হচ্ছে, উনি আনন্দের সাথে সেখানে যাচ্ছে, কিন্তু এই লোকটা যদি অসহায় হয় তাকে টাকা দেয় না। কথা বলেন ঠিক কিনা? এটা আবার কোন ধরনের মানবিকতা? এটা কোন ধরনের আদর্শ? এটা হচ্ছে নিজের আকীদা ধ্বংস করে নিজের নাক কেটে অন্যের যাত্রা শুভ করার একটা আয়োজন। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই চেতনার ফাঁদে পা দেওয়া যাবে না। এটা হচ্ছে কুফরি চেতনা, এটা ধর্ম বিরোধী চেতনা, ইসলাম বিরোধী চেতনা। এই চেতনা থেকে বের হয়ে এসে ইসলামিক চেতনা লালন করতে হবে। রাজি আছেন কারা কারা? দুহাত দেখতে চায়। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। হাত নামান যুবক ভাইরা আমার। আপনাদেরকে ইসলাম বিরোধী কারা বানায় শোনেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ছোট্ট করে শোনেন, ইসলাম বিরোধী আপনাদেরকে কারা বানায়? বাংলা ভাষায় একটা কথা আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনাকে আগে দেখতে হবে আমি চলি কার সাথে। আমি কিছু কিছু লোকদেরকে বলেছি যে আপনি যার সাথে চলছেন সে কট্টর ইসলাম বিদ্বেষী। সে লোকটা আমাকে জবাব দিতে বলছে, হুজুর আমি চলি কিন্তু তার নীতি মানি না। আছে না নাই? আমি তার সাথে চলি কিন্তু তার নীতি মানি না। আমি বলি নীতি মানেন না, এটা আপনাকে শুধু মনে মনে লালন করলে হবে না, প্রকাশ্যে তাকে বয়কট করে বুঝাতে হবে তার নীতি থেকে আপনি প্রত্যাখ্যান করেছেন। কার সাথে চলবেন, বন্ধু আপনার কারা হবে সেটা আপনাকে এখনই ডিসাইড করতে হবে, এখনই সিদ্ধান্ত নিতে হবে। কারণ বন্ধু মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হয়ে যাবে। ছোট্ট একটা ঘটনা বললে আপনার সহজেই বুঝতে পারবেন। এই কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত বললেন সূরা তাওবার মধ্যে, লক্ষ্য করে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, সাদিকিনদের সাথে থাকো, সত্যবাদীদের সাথে থাকো। তুমি আল্লাহ সত্যবাদীদের সাথে থাকতে বললেন কেন? কারণটাকে শোনেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনি যদি একটা পেশাবখানায় যান, বাথরুমে যান, নাপাক যদি গায়ের মধ্যে নাও মাখেন, কিন্তু এরপরে বাথরুম টয়লেটের দুর্গন্ধ নাকে আসে কিনা? কথা বলেন। আপনি গায়ে নাপাক মাখেন না, কিন্তু নাকে আপনার দুর্গন্ধ আসবে।
অনুরূপভাবে যদি আপনি আতরের দোকানে যান, আতরের ফ্যাক্টরিতে যান, আপনাদের এই এলাকা তো আগরের এলাকা, ঠিক না? আতরের কারখানা আছে না নাই? এই কারখানায় গিয়ে আপনাকে গায়ে যদি আপনি নাও মাখেন, এরপরেও আপনি নাকে ঘ্রাণ পাবেন কিনা? কথা বলে না কেন? ঘ্রাণ পাবেন কিনা? ঘ্রাণ পাবেন। এটাই হচ্ছে সৎ সঙ্গ আর অসৎ সঙ্গের একটা জ্বলন্ত উদাহরণ। আপনি যদি ভালো নাও হন, ভালো মানুষের সংসব আর সান্নিধ্য গ্রহণ করলে ভালো আমলের আসর আপনার দেহের মধ্যে পড়েই যাবে। আপনি যদি খারাপ মানুষের সঙ্গ নেন, খারাপ কাজ যদি আপনি নাও করেন, অবশ্যই খারাপ একটা আসর আপনার দেহের মধ্যে পড়ে যাবে। মক্কার এক কুখ্যাত ব্যবসায়ী ছিল, তার নাম ছিল উকবা ইবনে আবি মুঈত। বড় একজন ব্যবসায়ী। তার স্বভাব ছিল বিভিন্ন অঞ্চল থেকে ঘুরে এসে মক্কার বিশিষ্ট লোকদেরকে নিজের বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াতো। একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ মক্কার সমস্ত বিশিষ্ট জনদেরকে লোকটা নিজের বাড়িতে দাওয়াত দিয়েছে। ভাইরা আমার, আপনারা বলেন, মক্কার বিশিষ্ট লোকদেরকে যদি কোনো ব্যক্তি দাওয়াত দেয়, সেখানে হুজুরের নাম থাকবে না? থাকবে না? কথা বলেন। নবীজিকে তারা দাওয়াত দিয়েছে, যদিও সে অমুসলিম, হুজুরকে দাওয়াত দিয়েছে। আল্লাহর নবী দাওয়াত গ্রহণ করলেন। হুজুর উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে গেলেন। অসংখ্য বড় বড় লিডাররা বসে আছে, কুফার লিডার, তাদের সামনে হুজুরও বসা। নবীজির সামনে দস্তরখানায় যখন খানা দেওয়া হয়েছে, আল্লাহর হাবিব একটা কৌশল অবলম্বন করলেন। কারণ নবীজির মনের মধ্যে চিন্তা, চেতনা, কামনা, বাসনা একটা জিনিস কাজ করতে সব সময়, যে কোনো একজন ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়া। এই দরদটা হুজুরের মধ্যে কাজ করতে সব সময়। যার কারণে নিজের আপন চাচা আবু তালিব যখন কালিমা হারা হয়ে মারা গেলেন, আল্লাহর নবী এতটা বেশি কেঁদেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ সূরা কসস আয়াত নাযিল করে হুজুরকে সান্ত্বনা দিয়েছিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও নবীজি, যাকে খুশি তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত তো যাকে খুশি আমি আল্লাহ দিতে পারি। হেদায়েত দেওয়ার মালিককে। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন যাকে খুশি আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, সেখানে আজকে তো ভণ্ড পীররা যাকে খুশি তাকে জান্নাতে ঢুকাই দিচ্ছে। হেদায়েত না, হেদায়েত তো মানে অনেক পরের কথা, একদম সরাসরি বেহেশতে ঢুকাই দিচ্ছে। আছে না নাই? পীর সাহেবের কাছে বায়াত হলে বেহেশত সার্টিফিকেট দেওয়া হচ্ছে, রেজিস্ট্রি করা। নাউযুবিল্লাহি মিন যালিক। কয়েকদিন আগে এরকম একটা শয়তান জমিন থেকে বিদায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শয়তান মরে যাওয়ার পর গোটা বাংলাদেশে আনন্দের জোয়ার বয়েছে। কিছু লোকেরা বলেছে, তার ছেলে আবার অনলাইনে এসে বলেছে, যে বলবে বাবা মরেছে সে জাহান্নামী হবে, ঈমান নষ্ট হয়ে যাবে। বাবা আমার মরে নাই, আল্লাহর সান্নিধ্যে আছে। নাউযুবিল্লাহ, জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। জান্নাতের সার্টিফিকেট তো দূরের কথা, হেদায়েত দেওয়ার মালিক কোনো পীর নন, কোনো আলেমের হাতে হেদায়েত নাই। এমন কি এই কোরআন মানুষকে শুধুমাত্র রাস্তা দেখায় দিতে পারে। হেদায়েত দেওয়ার মালিক নবীও নন, রাসূলও নন, আলেমও নন। হেদায়েত দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহর নবী চাইতেন ছলে বলে কলে কৌশলে একটা মানুষকে যদি কালিমা পড়াতে পারেন, আর ওই লোকটা যদি জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে হয়ে যান, এটাই হচ্ছে জীবনের সফলতা। উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে দাওয়াতি মেহমান হয়েছেন হুজুর। দস্তরখানার সামনে যখন খাবার দেওয়া হয়েছে, আল্লাহ রাসূল বললেন, উকবা, আমি ততক্ষণ পর্যন্ত তোমার খাদ্য গ্রহণ করব না, তোমার মেহমানদারি আমি গ্রহণ করব না, যতক্ষণ না পর্যন্ত তুমি কালিমা পড়ে মুসলমান না হবে। চতুর্দিকে মানুষরা হাঁ করে তাকায় আছে। এখন উকবা কি জবাবটা দেবে? উকবা ইবনে আবি মুঈত
মনে মনে ভাবলেন কি কঠিন সিচুয়েশন, কি কঠিন পরিস্থিতি, সমস্ত মানুষ আমার দিকে ফেল করে তাকায় আছে, আর আমার বাড়ির মেহমান যদি আমার বাড়িতে না খেয়ে চলে যান, এর চেয়ে লজ্জার তো আর কিছু নাই। এই জন্য তিনি সবার সামনে ঘোষণা দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘোষণা শোনার পর আল্লাহর নবী তৃপ্ত হলেন, খুশি হলেন। হুজুর তার মেহমানদারি গ্রহণ করলেন, খাবার খেলেন। খাবার খেয়ে যখন আল্লাহর নবী বিদায় হয়েছেন, চতুর্দিকে মক্কার চতুর্পার্শ্বে এই সংবাদটা স্ফুলিঙ্গের মতো ছড়ায় পড়ল। উকবা ইবনে আবি মুঈতের মতো বিশিষ্ট শিল্পপতি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই উকবার সাথে মক্কার একটা কুখ্যাত কাফেরের সাথে হৃদয়ের সম্পর্ক ছিল। ওই কুখ্যাত কাফেরের নাম ছিল উমাইয়া ইবনে খালফ। উমাইয়া ইবনে খালফের কানে যখন আওয়াজ গেল, উবাই ইবনে খালফ যখন শুনতে পেল উকবা ইবনে আবি মুঈত কালিমা পড়ে মুসলমান হয়েছে, এই সংবাদটা কানে যাওয়ার সাথে সাথে কলিজার মধ্যে হিংসার আগুন জ্বলে উঠল। সে বন্ধুকে ডেকে বলল, বন্ধু শুনলাম তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হয়েছে। বলে হ্যাঁ, এটা আমি মন থেকে গ্রহণ করি নাই। তাকে শোনাচ্ছে, আমি মন থেকে গ্রহণ করি নাই, সিচুয়েশনে আমাকে বাধ্য করেছে। বলল এই সমস্ত কথা বললে আমার কাজ হবে না, আমার দিল ঠান্ডা হবে না। যদি আমার অন্তরটাকে শান্ত করতে চাও, কলিজা যদি ঠান্ডা বানাতে চাও, বন্ধুত্ব যদি ঠিক রাখতে চাও, যে মুহাম্মদের কাছে কালিমা গ্রহণ করে ইসলাম গ্রহণ করেছো, কালিমা পড়েছো, ওই মুহাম্মদের মুখের মধ্যে থুতু মেরে তাকে লাঞ্ছিত করতে হবে। ভাইরা আমার, লোকটা তখন বন্ধুত্ব টিকায় রাখার জন্য বলল, ঠিক আছে, তুমি যদি এই কাজটা করলে খুশি হও, আর আমাদের বন্ধুত্ব যদি ঠিক থাকে, তাহলে এই বন্ধুত্ব ঠিক রাখার জন্য আমি মুহাম্মদের মুখের মধ্যে থুতু মারবো। জোরে কর নাউজুবিল্লাহ। কপাল পুরা উকবা ইবনে আবি মুঈত বন্ধুর কথায় প্ররোচিত হয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়া আখিরাতের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের মুখের মধ্যে থুতু নিক্ষেপ করে দিয়েছে। কত বড় মালউন, কত বড় অভিশপ্ত, কত বড় নাফরমান। আল্লাহর হাবিব এত কষ্ট পেয়েছেন। আল্লাহর নবী যখন দুঃখ পেতেন, কষ্ট পেতেন, অনেক ক্ষেত্রে হুজুর সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। কিন্তু উকবা ইবনে আবি মুঈতের এই আচরণ, হুজুরের মুখের মধ্যে থুতু মেরে দেওয়া। হুজুর এতটুকুন বললেন, এই মক্কা এরিয়ার বাহিরে যদি তুমি যাও, অবশ্যই তোমার কল্লা উড়ে যাবে, তোমাকে গজবে ধরবে। এই কথাটা চতুর্দিকে ছড়ায় পড়ল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, মক্কার এরিয়ার বাহিরে গেলেই এর দুর্দিন নেমে আসবে, গজব শুরু হয়ে যাবে, দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে যাবে। এই কথাটা বাস্তবায়ন হবেই হবে। বেশি দিন সময় লাগে নাই। বদর যুদ্ধের মধ্যে কাফির বেঈমানরা সশস্ত্র বাহিনী রেডি হয়েছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে সমূলে জমিন থেকে উৎপাটন করে দেওয়ার জন্য চক্রান্ত করেছে। তখন এই উকবা ইবনে আবি মুঈত সে যুদ্ধের ময়দানে যাবে না, কারণ মনের মধ্যে ভয় আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, মক্কার এরিয়ার বাহিরে গেলেই কল্লা উড়ে যাবে। এই ভয়ে সে ঘর থেকে বের হতে চাচ্ছিল না। এলাকার মানুষেরা বলল, ব্যাপারটা কি, ঘর থেকে বের হও না কেন? বলে না, আমি বের হব না। তুমি শুনো নাই মুহাম্মদ কি বলেছে? বলে মুহাম্মদ কি বলেছে? এই কথা বলে ভয়ে কাপুরুষের মতো ঘরে বসে থাকলে চলবে না, যুদ্ধের ময়দানে চলো। মুহাম্মদের কাফেলা ছোট্ট কাফেলা, আর তোমাদের কাফেলা বিশাল কাফেলা। বিজয় তোমাদের সুনিশ্চিত হবে। আর ধরে নিলাম যদি পরাজয় তোমাদের হয়েই যায়, বুঝতে পারো, তাহলে তোমার যে লাল উটটা আছে, ওই উটের মধ্যে সওয়ার হয়ে দৌড়ে বাড়ি চলে আসবা। সর্বশেষ এই উকবা ইবনে আবি মুঈত যুদ্ধের ময়দানে রওনা হয়েছে। কপাল কত খারাপ! হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দায়িত্ব দিয়েছেন, এই উকবাকে ধরাশয় করার জন্য দায়িত্ব দিয়েছেন। উকবা নিজের উটের উপর সওয়ার হয়েছে, পালিয়ে যাওয়ার জন্য নিজের বাড়ির রাস্তা নিজে হারিয়ে ফেলেছে। ফয়সালা কার? আরো জোরে বলতে হবে, ফয়সালা কার? বদর প্রান্তে এই দুজনে বন্ধু গজবে বিদায় হলো, লানত নিয়ে বিদায় হলো, জাহান্নামের টিকিট প্রাপ্ত হয়ে গেল।
কোরআন মাজিদে তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের মাঝি এই জালেম যে আমার নবীর মুখে থুতু নিক্ষেপ করেছে, নিজের হাতের চামড়া নিজের হাত কামড়াবে আর বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আহারে, ওই কাফেরদের বন্ধুত্ব না নিয়ে যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রাস্তা ধরতাম তাহলে কতই না ভালো হতো। ইয়া লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, আমি যদি অমুক ব্যক্তিকে বন্ধু না বানাতাম। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আমি যদি অমুককে দুষ্ট না বানাতাম, এই দুষ্টের কারণে আজকে আমার এই করুণ পরিণতি, জাহান্নামী হতে হয়েছে। ইয়ার কারণে একে খুশি করতে গিয়া আমি এই অপকর্ম করেছিলাম। হেদায়েত তো আমার কাছে চলে এসেছিল, হেদায়েত আসার পরে একমাত্র তার খুশির জন্য হেদায়েতটাকে আমি প্রত্যাখ্যান করেছি। ভাইরা আমার, এই ঘটনা আমি আপনাদেরকে শোনানোর উদ্দেশ্য কিন্তু গল্প শোনানো নয়। এই কাহিনী থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। অনেক সময় দেখবেন বন্ধুর খাতিরে আলেমের সাথে তার কোনো দুশ্মনী নাই, কিন্তু বন্ধুকে খুশি করার জন্য আলেমের বিরুদ্ধে স্লোগান দেয়। যদি বলতে হবে আছে না নাই? উপমহাদেশের অবিসংবাদিত নেতা, শেখুল হাদিস, উস্তাজুল উলামা আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি নাব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বেহেশতে তার সুউচ্চ মাকাম দান করেন, জিন্দেগীর গুনাহ খাত আল্লাহ পাক মাফ করেন। এত বড় আল্লাহর ওলি জমিনে থাকা অবস্থায় কিছু কুলাঙ্গার বাংলার মাটিতে তাকে তেতুল হুজুর বলে গালি দিয়েছে, আছে না নাই? এইরকম এক কুখ্যাত শয়তান করোনায় আক্রান্ত হয়ে এখন হসপিটালে, নাম বলবো না, হসপিটালে বন্দি আছে। দোয়া চেয়েছে জাতির কাছে, জাতি তাকেই এমন দোয়া দিয়েছে। আমি দোয়াগুলো পত্রিকায় পড়লাম। এই দোয়ার লিস্ট আর তালিকা সময়ের কণ্ঠস্বর অনলাইন পত্রিকায় দেখে মনে মনে ভাবলাম, এরকম দোয়া যদি করোনায় আক্রান্ত হওয়ার আগেও পাইতো, আর এই দোয়া যদি দেখতো স্ট্রোক করে করোনা হওয়ার আগেই মরতো। কথা কোন ঠিক কিনা? আলেমদের সাথে যারাই বেয়াদবি করেছে, বেইজ্জতের মালা আল্লাহ পাক গলার মধ্যে পরিয়ে দিয়েছে। কয়েকদিন আগে একজনে আলেমদেরকে বলেছে খেলা হবে, ভুলে গেছেন আপনারা? বলেছে আলেমদের সাথে বলেছে খেলা হবে, মাঠে নামেন। কার টাকা খাইছেন? বড় বড় কথা বলেন, কোন দেশের টাকা খাইছেন? এগুলা বলেছে। আজকে তার বিরুদ্ধে নোয়াখালীতে মিছিল হয়েছে, অমুকের গালে গালে জুতা মারো, তালে তালে। ফয়সালা কোথা থেকে হয়? ফয়সালা আসমান থেকে হয়। মনে রাখবেন, তুমি আলেমকে বেইজ্জত করেছো দুনিয়াতে, আর তোমার গালে জুতা মারার ফয়সালা হয়েছে আসমানে। জোরে বলেন ঠিক কিনা? আরেকজনে বলেছিল আলেমদেরকে টার্গেট করে, যে আপনারা বড় বড় মুসলমান হয়ে গেছেন, আমিও তো ঘরে বসে আলিফ বা তাসা শিখেছি। আছে না নাই? আলিফ বা তাসা পরে আলেমদের সাথে কম্পিটিশনে অংশগ্রহণ করেছে। এক মাসও সময় লাগে নাই, তার স্বজাতি এখন তাকে বলছে জাতীয় চোর। মনে রাখবেন, আলেমদের সাথে কন্টেস্ট করতে যাবেন না, কম্পিটিশন করতে যাবেন না, হেরে যাবেন। আপনাদের খেলা এ জাতি বহুবার দেখেছে, কথা জোরে বলতে হবে। অতএব সাবধান হয়ে যেতে হবে। কথায় কথা আলেমদেরকে মৌলবাদ আখ্যায়িত করে, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে যারা কথা বলেন, মনে রাখবেন তোমাদের অবস্থান জাতির মুখে, আলেমের অবস্থান মানুষের কলিজায়। কথা বলো ঠিক কিনা? আলেমদের অবদানগুলো জাতির সামনে তুলে ধরা। করোনাকালীন মহামারীর সময় রাস্তাঘাটে যখন লাশ পড়েছিল, ওই লাশ বাবার লাশ সন্তানে ধরে নাই,
স্ত্রীর লাশের কাছে স্বামী আসেনি, স্বামীর লাশের কাছে স্ত্রী আসে নাই। নারায়ণগঞ্জে বাড়ির উঠানে 3 দিন পর্যন্ত লাশ পড়েছিল, লাশের কাছে কেউ যায় নাই। বুদ্ধিজীবীরা প্রস্তাব দিয়েছিল লাশগুলাকে আগুন দিয়ে পুড়াইয়ে দেওয়া হোক। আলেমরা মানবতার পাশে দাঁড়িয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে গোসল করিয়েছে, নিজের হাতে কাফন পরিয়েছে, জানাজার নামাজ পড়িয়ে কবরের মধ্যে মাদফন করে দিয়েছে। আমি তো মনে করি জাতির দুর্দিনে এই জাতির শ্রেষ্ঠ সন্তান উলামা ইকরাম যে অবদান রেখেছে, জাতীয় পর্যায়ে তাদেরকে জাতীয় বীরের উপাধি দেওয়া উচিত। সেটা তোমরা করতে পারো নাই, উল্টা আলেমদেরকেই বদনাম করাবার চেষ্টা করেছো। আলেমরা মসজিদে নামাজ পড়লে তোমরা কাঠমোল্লা বলে উপহাস করেছ, ঠিক কিনা? করোনা তোমরা জানাজার নামাজের মধ্যে খুঁজো, করোনা ওয়াজ মাহফিলের মধ্যে খুঁজো, ফুটবল খেলার মধ্যে করোনা খুঁজে না। কথা বলেন আপনারা? এখানে আপনারা যে মানুষ হয়েছেন, ফুটবল গ্যালারিতে এসে কি কম মানুষ হয়? হ্যাঁ, অনেক বেশি হয়। সেখানে করোনা নাই। এই মাহফিল কয়দিন ছিল? কয়দিন মাহফিল? কয়দিন হইল? একদিন। কি করোনা সব পালাইছে এখন নাকি? একদিন হলে করোনা হবে না, কিন্তু 2 দিন 3 দিন হলেই করোনা হবে। আহা, কত শিক্ষিত মানুষ এরা, কত বুদ্ধিজীবী এরা। এর মানে হচ্ছে ছলে বলে কলে কৌশলে কোরআনের আওয়াজকে ঠেকাবার জন্য যে কত চেষ্টা করছে। কিন্তু মনে রাখতে হবে, আরেকটা কোর্টে নতুন এক পিটিশন জারি করা হয়েছে, সেখানে দরখাস্ত পেশ করা হয়েছে ওয়াজ মাহফিলের বক্তারা বয়ান করার সময় কোরআন হাদিসের রেফারেন্স বাধ্যতামূলক। কথা সত্য, মতলব খারাপ। কথা কোন ঠিক কিনা? এটা হলে তো আলহামদুলিল্লাহ, এটা হলে কি আলহামদুলিল্লাহ। শুধু ওয়াজ মাহফিলে কেন? এই প্রশ্ন তো করতে হবে, শুধু ওয়াজ মাহফিলে ইসলামের কথা বলতে গেলে আপনাকে দলিল লাগবে কেন? পৃথিবীর যে প্রান্তে যেই কথা বলবে ইসলামের কথা রেফারেন্স দিয়ে বলতে হবে। ওয়াজ মাহফিলে বক্তার কাছে দলিল চাবেন আর মুচ্চা মিয়ার কাছে দলিল চাবেন না। মুসওয়ালাই তো ফতোয়া দেয় টেলিভিশনে বসে বসে, দেয় না? দেয় না? আলেমরা কি জানে? আমরা কিছু বুঝি না? আমরা ইউরোপ ঘুরেছি, আমেরিকা ঘুরেছি, কাতার ঘুরেছি, সৌদি আরব ঘুরেছি, এত দেশ ঘুরে কি 2 একটা ফতোয়াও দিতে পারি না? কোরআন হাদিস দিয়ে না, ফতোয়া দেয় কি? সৌদি আরব দেখে। ফতোয়া দেয় কি দেখে? পাকিস্তান দেখে। ফতোয়া দেয় কি দেখে? ইন্দোনেশিয়া দেখে। এগুলা দেখে দেখে ফতোয়া দেয়, কোরআন হাদিসের ফতোয়া নাই। প্রশ্ন হচ্ছে, কোরআন হাদিস বাধ্যতামূলক করা হলে এটা ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। জোরে বলতে হবে ইনশাআল্লাহ। আমরা এটাই চাই। আমরা কোরআন এবং সুন্নাহ থেকে সঠিক এবং বিশুদ্ধ ইসলামকেই আমরা চর্চা করতে চাই, ঠিক কিনা? আমরা ভুল ইসলাম চর্চা করতে চাই না। তবে হ্যাঁ, দুঃখজনকভাবে সত্য কথা, ইসলামের ব্যানার লাগিয়ে ইসলামের নামে কোরআনের মাহফিল সাজিয়ে অনেক গাল গল্প, হ্যাঁ, হাসি রসিকতা করা হয়, রসাত্মক গল্প বলা হয়, যার সাথে কোরআনের হাদিসের বাস্তবতার কোনো মিল নাই। এমন গল্প আছে না নাই? ওই গল্পে কোনো হেদায়েত নাই। কোরআনের গল্পে হেদায়েত আছে, হাদিসের গল্পে হেদায়েত আছে। প্রকৃত আল্লাহর ওলি যারা, তাদের জীবন বাস্তব থেকে, বাস্তব জীবন থেকে শিক্ষা, এগুলোর মধ্যে হেদায়েত আছে না নাই? হেদায়েত আছে। এই জন্য জওয়ান ভাইয়েরা আমার, আমাদেরকে মনে রাখতে হবে কোরআনের আওয়াজটাকে যেন বন্ধ কেউ করতে না পারে। এই জন্য মাহফিল এক জায়গায় হলে আরেক দল থানায় গিয়ে বলবেন, হুজুর, থানার ওসি সাহেবকে বলবেন এটা আমার দলের না, এটা বন্ধ করেন। এই কাজগুলো করবেন না। একের পর এক আপনি যাবেন থানায়, উনি আপনার মাহফিলে, উনিও থানায় যাবেন। কথা বলেন ঠিক কিনা? বরবাদ হবে মুসলমান, প্রফিটেবল হবে বামপন্থীরা। এই জন্য নিজেদের ঘরোয়া সমস্যা নিজেদেরকে বসে মিটাতে হবে। যদি বলতে হবে, আমরা কি এতটা উদার হতে পারবো না ইনশাআল্লাহ? আমরা কি আমার ভাইকে ভালোবাসতে পারবো না ইনশাআল্লাহ? ভুল ত্রুটির ঊর্ধ্বে মানুষ নয়, মানুষের মধ্যে ভুল ত্রুটি থাকে, সেটা আমরা নিজেরা সমাধান করব। কোনো বাতিল যেন আমাদের ভুল, এক ভাইয়ের ভুল দিয়ে আরেক ভাইকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। এই খাদিমুল কোরআন পরিষদ, এই তাফসীর মাহফিল আগামী বছর খুব হাকডাক করে জমজমাট ভাবে হবে ইনশাআল্লাহ। বলেন রাজি আছেন ইনশাআল্লাহ?
দৃঢ় প্রত্যয় আপনাদের গ্রহণ করতে হবে এবং সার্বিকভাবে মাহফিল কর্তৃপক্ষ সহ সকলকে সাপোর্ট দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কবুল করেন, জোরে কোন আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين খাদিম আল কোরআন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল লম্বা সময় কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে তোমার শাহী দরবারে বড় আশা নিয়ে হাত দুখানা বাড়িয়ে দিয়েছি। মেহেরবানি করে আলোচনার ভুল বিয়াদবি ক্ষমা করে সওয়াবের হাদিয়াটুকুন কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চিরবিদায় হয়ে চলে গেছেন তাদের আরো আহের উপর সওয়াবের হাদিয়াগুলো পৌঁছে দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন মা বাবার কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। যাদের পিতা মাতা বেঁচে আছেন হায়াতে তয়্যিবা নসিব করে দাও। টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি শ্রম দিয়ে সময় দিয়ে জান্নাতের বাগান যারা সাজিয়েছেন দূর দারাজ থেকে যারা শোনার জন্য এসেছেন খালি হাতে কাউকে ফিরিয়ে দিও না, সকলকে বেগুনা মাসুম বানিয়ে দাও। রব্বুল আলামিন কাল হাসরের কঠিন ময়দানে মানুষ যেদিন পানি পানি বলে চিৎকার মারতে থাকবে তোমার হাবিবের হাতে হাউজে কাউসারের ফয়সালা করে দাও। তোমার হাবিবের শাফাত আমাদের সকলের জন্য ওয়াজিব বানিয়ে দাও। রব্বুল আলামিন দেশ বিদেশের অসংখ্য ভাইরা বোনেরা দোয়া চেয়েছেন, মেহেরবানি করে সকলের দিলের নেক বাসনাগুলি পরিপূর্ণ করে দাও। চেয়ারম্যান সাহেব তার মায়ের জন্য দোয়া চেয়েছেন, অসুস্থ, সেফায়ে কামিলা আজিলায়ে কুল্লিয়া নসিব করে দাও। রব্বুল আলামিন পার্শ্ববর্তী বড় মাদ্রাসার মুহতামিম সাহেব অসুস্থ, তাকে তুমি সেফায়ে কামিলা আজিলায়ে কুল্লিয়া নসিব করে দাও। অনেক প্রবাসী ভাইয়েরা মাহফিলের মধ্যে সহযোগিতা করেছেন, দোয়া চেয়েছেন, প্রবাসী ভাইদেরকে তুমি কবুল করে নাও। তাদের জান মালের ইজ্জতের মধ্যে আল্লাহ ভরপুর বরকত দান করে দাও। কামাই রুজির মধ্যে ভরপুর বরকত দান করে দাও। আসমান জমিনের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে নাও। রব্বুল আলামিন অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবর আযাবকে মাফ করে দাও। অসংখ্য যুবকেরা দূরদারাজ থেকে কোরআন শোনার জন্য এসেছে, যুবকদেরকে তোমার রহমতের হাতে উঠায় দিলাম, মঞ্জুর করে নাও। যুবক ভাইদের ইসলামের সৈনিক হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন ইসলামের পতাকা বহন করার জন্য তৌফিক নসিব করে দাও। বৃদ্ধ বাবারা হাত তুলে ধরেছেন, নেক হায়াত দারাজ করে দাও। উলামায়ে ইকরাম হাত তুলে ধরেছেন, খিদমাতের ওয়াসাত আল্লাহ বাড়িয়ে দাও। রব্বুল আলামিন মুসলমান ভাইয়েরা সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারে সেই তৌফিক দান করে দাও। বাতিলের বিরুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে বিজয় নসিব করে দাও। রব্বুল আলামিন মাহফিল কমিটি প্রত্যেক বছর আরো বিশাল আয়োজন করে কোরআন সুন্নাহর হক এবং হক্কানিয়তের আওয়াজ মানুষের কর্ণকুহরে পৌঁছায় দিতে পারে সেই তৌফিক দান করে দাও। অক্লান্ত পরিশ্রম যারা করেছে, যারা টাকা পয়সা দিয়েছে, খালি হাতে কাউকে ফিরাই দিও না, সকলকে বেগুনা মাসুম বানিয়ে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله